হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমার দাদা যাচ্ছিল বিয়ে করতে ফাইনালি। আর এখানে আমার জিম্মা রিচুয়ালস করছে, এগুলো হয়ে যাওয়ার পরে বেরিয়ে যাবে বিয়ে করতে। তো ও বেরিয়ে পড়েছিল আমাদের থেকে অনেক আগে, আর আমরা বরযাত্রী যাচ্ছিলাম বাসে করে বিয়েতে। তো আমরাও পৌঁছে গেলাম তারপরে ফাইনালি বিয়েবাড়ি যেখানে হচ্ছে সেখানে। তো এখানে প্রথমেই পৌঁছে গিয়ে আমি আগে দাদার সাথে গিয়ে দেখা করে নিলাম, কারণ ও আমাদের থেকে অনেক আগে বেরিয়ে গেছিলো। আর বরের সাথে তো ছবি তুলতেই হবে, তাই চলে গেছিলাম। তারপর নিজেকেও দেখিয়ে দিলাম আর চলে গেলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। গিয়ে প্রথমেই আমি খেয়ে নিলাম ফুচকা, আর তারপরে খেয়ে নিলাম স্টার্টার। তারপরে আবার গিয়ে দাদার কাছেই বসেছিলাম, কারণ এখানে অনেক নিয়ম হবে সেগুলো দেখার জন্য। তো দাদার শ্বশুরমশাই প্রথমে এসে ওকে আশীর্বাদ করলো, তারপরে আশীর্বাদ করলো শাশুড়ি মা, দিদিমা। তারপরেই আমরা চলে গেছিলাম বৌদির কাছে। বৌদিকে আশীর্বাদ করা হচ্ছে এবার। এখানে প্রথমে ব্রাহ্মণ আশীর্বাদ করবেন, তারপরে আশীর্বাদ করবে জেঠু। তো এখানে ব্রাহ্মণের আশীর্বাদের পরে জেঠু আশীর্বাদ করলো বৌদিকে। আর আশীর্বাদ দেখার পরেই আমরা চলে গেলাম খাবার খেতে। এই যে মেনু কার্ড, আর খাবার খেতে গিয়ে সবাইকে দেখাচ্ছি। এখানে এখানে আমার কাকিমা খাচ্ছে ভেজ, আর এখানে আমার মা খাচ্ছে ননভেজ। এটা হচ্ছে ভাই, ও ননভেজ খাচ্ছে। ও একটু লজ্জা পেয়ে গেছিলো ক্যামেরা দেখে, ও একটু লজ্জা পেয়ে যায় ক্যামেরা দেখে। তো এখানে আমি সবাইকে দেখিয়ে দিলাম, আর আমরা খাচ্ছিলাম। প্রথমে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, আর তারপরে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। এখানে অনেক মেনু করা হয়েছিল, কিন্তু আমি বেশি কিছু খেতে পারি না, তাই স্কিপ করে গেছিলাম অল্পই। আর এই যে দাদা বসে গেছে বিয়ে করতে এখানে। তারপরে আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম যে আমাকে আজকে কত সুন্দর লাগছে শাড়িটা পরে। তো নিজেকেও দেখানোর পরে এখানে আবার রিচুয়াল শুরু হয়ে গেল। বিয়ের যত নিয়ম আছে এখানে 5জন মহিলা মিলে বরণ করছে, কারণ এগুলো নিয়ম করতে হয়। তো এগুলো শুরু হয়ে গেছিলো, আর এরপরেই বিয়েতে বসে যাবে বরকনে। এইগুলো সব দাদার শাশুড়ি, ওরা সবাই মিলেই করলো বড়। তারপরে বৌদির ভাইরা মিলে বৌদিকে নিয়ে চলে এলো এখানে দাদার সঙ্গে দেখা করানোর জন্য, মানে শুভ দৃষ্টি হবে ফাইনালি। ওদের বিয়েটা অনেক রাত্রির করে হয়েছিল, মানে লগ্নটা রাত্রিরে ছিল, তো তাই অনেক লেট করে বিয়ে হচ্ছিল। আর সবাই অপেক্ষা করছিল বিয়ে দেখারই জন্যে। এখানে নিয়ম শুরু হয়ে গেছে, আর আমার দাদা একটু লজ্জা পাচ্ছে। সত্যি ওর মতো ভালো বর হয় না, ও খুবই কেয়ারিং বর হয়েছে। আর বৌদি খুবই ভালো। যাই হোক, তো এবার রিচুয়ালস হচ্ছে এখানে, সবাই রিচুয়ালসগুলো দেখো। এখানে হচ্ছিল নিয়ম যত রকম হয়, আর শুভদৃষ্টি হয়ে গেছে ফাইনালি। এবার সব কিছু রিচুয়ালস হবে। ক্যামেরাম্যান দাদা বল হয়েছে তো তো এবার হবে মালা বদল, কারণ বাদবাকি যেই নিয়মগুলো ছিল এগুলো হয়ে গেছে, আর হাসাহাসিও হয়ে গেছে। এবার এখানে মালা বদল হবে, তো তার জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে আস্তে আস্তে। এই তো হয়ে গেছে পড়ানো। অল্প চলবে। আচ্ছা তাহলে একটুখানি চলবে। ওরে বাবা সুন্দর। তো সব নিয়ম হয়ে যাওয়ার পরে ওরা সোজা বসে পড়লো বিয়েতে। এবার বিয়ের রিচুয়ালসগুলো হয়ে গেলেই বিয়ে শেষ। তো এখানে দাদা বৌদি গল্প করতে শুরু করে দিয়েছে। সারা দিন পরে দুজন দুজনকে দেখতে পেয়ে ফাইনালি খুবই খুশি, তাই খুবই গল্প করছিল ওরা, দেখেও ভাল লাগছে। যাই হোক, এবার হচ্ছে সব নিয়ম কানুন। এখানে খই ফেলার একটা রিচুয়ালস হয়,
যেটা মেয়ের ভাই দেয় হাতে খই, আর বর আর কনে খইটাকে ছড়ায়। আর এই খই ছড়ানোর নিয়মটা হচ্ছে সবথেকে কষ্টের, কারণ সারাদিন উপোস করার পরে এই খই ছড়ানোর যে ধোঁয়াটা ওঠে, ওই ধোঁয়াটাতে আরও শরীর খারাপ হয়ে যায় মানুষের। তো এখানে সবাই পাশ থেকে বলছে হাসতে ওদের, কিন্তু ওদের শরীরটা যথেষ্ট খারাপ, কারণ সারাদিন উপোস করে আছে, তাই ওরা বেচারা হাসতে পারছে না। যাই হোক, তো এই করতে করতেই নিয়ম শেষ। স্মাইল করো একটু। আর এই নিয়মটা হয়ে যাওয়ার পরেই হবে সিঁদুর দান। পেছনের দিকে একটু সবাই সরে যাও, পেছন দিকে সরে যাও, সবাই সরো, সরে যান সরে যান। কি করছে? তো ফাইনালি বিয়ে শেষ হয়ে গেল, আর বিয়ে দেখার পরে আমাদের এনার্জিও শেষ হয়ে গেছিলো, কারণ অনেক রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আমরা প্রায় 3:30-4টের সময় এটা ফিরছিলাম বাড়ির দিকে, কারণ এবার বাড়ি গিয়ে রেস্টটা নিলে আর তার পরের দিনের কোনো নিয়মে থাকতে পারবো না। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লকে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।